আদালতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে ফের ক্ষোভ ব্যক্ত করলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের মন্তব্য, নিম্ন আদালতগুলোতে লাখ লাখ মামলা বিচারাধীন হয়ে পড়ে আছে। রাজ্যের নিম্ন আদালতগুলির পরিকাঠামো নিয়েও ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তিনি বলেন, নিম্ন আদালতগুলোতে নতুন করে কোনো নিয়োগ হচ্ছে না, শুধুমাত্র পদোন্নতি ও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হচ্ছে। বিগত বছরে উত্তর 24 পরগনায় শুধুমাত্র 48 লাখ টাকা খরচা হয়েছে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দিতে। আদালতে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করলে আদালতের কাজের গোপনীয়তা বজায় রাখা কঠিন, একই সাথে দায়িত্বশীলতারও অভাব দেখা যায়। প্রধান বিচারপতির আরও মন্তব্য, নিম্ন আদালতে যারা বিচারকের নির্দেশ লেখেন, স্টেনো বলা হয় যাদেরকে, কেন তারা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগ হবে? নিম্ন আদালতে একটি মামলা দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে দায়ের করা হয়েছিল একটি মামলা, সেই মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতির এই মন্তব্য। প্রধান বিচারপতি আরও বলেন, নিম্ন আদালতগুলোর যা পরিস্থিতি তাতে তিনি কোনো নির্দেশ দেবেন না বিচারককে। তবে মামলাকারীকে তিনি নির্দেশ দিয়েছেন বিচারকের কাছে তাদের আবেদন জানাতে, যাতে তাদের মামলার দ্রুত নিষ্পত্তি হয়। আমরা দেখে নিই এই বিষয়ে আমাদের প্রতিনিধি মানুষ নস্করের একটি প্রতিবেদন। নিম্ন আদালতগুলোতে লাখ লাখ মামলা বিচারাধীন হয়ে পড়ে রয়েছে, নিষ্পত্তি হচ্ছে না। আর নিম্ন আদালতের পরিস্থিতি নিয়ে ফের আজকে ক্ষোভ ব্যক্ত করে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তিনি একই সঙ্গে রাজ্যের নিম্ন আদালতগুলোর পরিকাঠামো নিয়ে সমালোচনা করতে অত্যন্ত আগেই সমালোচনা করেছিলেন। এদিন ফের অন্য একটি মামলার সূত্রে নিম্ন আদালতগুলোর পরিকাঠামো নিয়েও ক্ষোভ ব্যক্ত করেন। তিনি বলেন যে রাজ্যের নিম্ন আদালতগুলোতে অস্থায়ী কর্মচারী দিয়ে কাজ চালানো হচ্ছে, চুক্তিভিত্তিতে কর্মী নিয়োগ করা হচ্ছে, সেখানে কোনো কর্মী নিয়োগ নেই। যারা পুরনো কর্মচারী ছিল তাদের পদোন্নতি করা হচ্ছে আর চুক্তিভিত্তিতে কর্মচারী নিয়োগ করা হচ্ছে। নিম্ন আদালতগুলোর বাস্তব পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে উত্তর 24 পরগনায় গত বছর প্রায় 48 লক্ষ টাকা খরচ করা হয়েছে শুধুমাত্র চুক্তিভিত্তিতে নিযুক্ত কর্মচারীদের বেতন দেওয়ার জন্যে, কিন্তু সেখানে স্থায়ী কর্মচারী নিয়োগ করা হচ্ছে না। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে একজন মামলা দায়ের করেছিলেন, নিম্ন আদালতে তার মামলার দ্রুত যাতে নিষ্পত্তি হয়, নিম্ন আদালতের বিচারককে যাতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই মর্মের নির্দেশ দেন, সেই আর্জি জানিয়ে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম নিম্ন আদালতের বাস্তব পরিস্থিতি নিয়ে তিনি বলেন যে নিম্ন আদালতে কর্মচারী নেই, নিম্ন আদালতে লাখ লাখ মামলা বিচারাধীন হয়ে পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে তিনি নিম্ন আদালতের বিচারককে কিভাবে নির্দেশ দেবেন মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্যে? তিনি মামলাকারীকে নির্দেশ দিয়েছেন যে মামলাকারী নিম্ন আদালতের বিচারকের কাছে একটি আবেদন জানাবেন যাতে তার মামলা দ্রুত শুনানি হয় বলে এই মামলার নিষ্পত্তি করে দিয়েছেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত গত সপ্তাহে নিম্ন আদালতগুলোয় চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ নিয়ে কড়া সমালোচনা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। তিনি বলেন যে রাজ্যের সমস্ত ক্ষেত্রে চুক্তিভিত্তিতে কর্মচারী নিয়োগ করা হচ্ছে, সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে অন্যান্য সমস্ত ক্ষেত্রে অন্যান্য সমস্ত পদে অস্থায়ী কর্মচারী বা চুক্তিভিত্তিক কর্মচারী দিয়ে কাজ চালানো হচ্ছে। আদালতের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যখন কর্মচারী নিয়োগের জন্যে রাজ্যের কাছে যখন সহযোগিতা চাওয়া হলো, তখন রাজ্য সেই বিষয়ে এগিয়ে আসেনি বা রাজ্য সেই বিষয়ে সহযোগিতা করেনি বলে মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের তরফে একটা মামলা দায়ের করা হয়েছিল, যেখানে তারা জানান যে রাজ্যের বিভিন্ন নিম্ন আদালতগুলোতে প্রায় 8,000-এর বেশি শূন্য পদ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে, এবং সেখানে রাজ্য অস্থায়ী ভিত্তিতে কর্মচারী এবং চুক্তিভিত্তিতে কর্মচারী নিয়োগ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সব পদ, সেখানে চুক্তিভিত্তিতে কর্মচারী নিয়োগ করা হচ্ছে। প্রধান বিচারপতি স্পষ্ট বলেন যে আদালতের কাজের এই চুক্তিভিত্তিতে কর্মচারী যদি নিয়োগ করা হয়, আদালতের কাজের যে গোপনীয়তা এবং আদালতের কাজের যে দায়িত্বশীলতা বা সেটা কোথাও নষ্ট হয় বা সেটা বজায় রাখা সম্ভব হয় না। তিনি কড়া সমালোচনা করে বলেন যে এই পরিস্থিতিতে নিম্ন আদালতের বিচারককে তিনি কোনো নির্দেশ দেবেন না। প্রসঙ্গত গত সপ্তাহে ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের লোকজন বা সদস্যরা তারা মামলা করেছিলেন
মামলা করে জানান যে অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগের ওপরে স্থগিতাদেশ দেওয়া হোক। সেই মামলায় কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চ আগেই স্থগিতাদেশ দিয়েছে। তার বিরুদ্ধে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আপিল দায়ের হয়েছিল। প্রধান বিচারপতি সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বজায় রেখেছেন এবং রাজ্যের কড়া সমালোচনা করেন। রাজ্যে প্রায় 8,000-এর বেশি শূন্যপদ রয়েছে, তার মধ্যে 6,000-এর মতো শূন্যপদ অলরেডি পূরণ করা হয়েছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই দুই জেলায় নিম্ন আদালতে কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছিল, যেটা হচ্ছিল রাজ্য সরকার, এবং সেখানে চুক্তিভিত্তিতে কর্মচারী নিয়োগ করা হচ্ছিল। তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলায় স্থগিতাদেশ দেন সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় এবং সেই নির্দেশই প্রধান বিচারপতি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বহাল রেখেছেন। একই সঙ্গে তিনি রাজ্যের কঠোর সমালোচনা করেন এই অস্থায়ী ভিত্তিতে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে, এবং তিনি পরিষ্কার জানান আদালতের কাজ চালানোর জন্যে এই ধরনের অস্থায়ী কর্মচারী একেবারেই উপযুক্ত নয়। কারণ আদালতের কাজের যে গোপনীয়তা বজায় রাখা দরকার এবং আদালতের কাজের যে দায়িত্বশীলতা প্রয়োজন, তা চুক্তিভিত্তিক কর্মচারীদের থেকে আশা করা যায় না। এবং তিনি এর সমালোচনা করে বলেন যে জেলা আদালতগুলোতে কেন স্টেনোগ্রাফারের মতো গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করা হবে, সেই প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে আজকে অন্য একটি মামলায় ফের রাজ্যের ভূমিকা বা রাজ্য যে উদ্যোগ নিয়েছে চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগের, তার কড়া সমালোচনা করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। উল্লেখ্য, রাজ্য এ বিষয়ে আগেই জানিয়েছিল যে রাজ্যের কোষাগারে অর্থাভাবের জন্যই কিন্তু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে নিম্ন আদালতে কর্মী নিয়োগ সংক্রান্ত মামলায় নিম্ন আদালতগুলোতে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। রাজ্যের সব ক্ষেত্রে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হচ্ছে, আদালত চালানোর ক্ষেত্রেও উপযুক্ত স্থায়ী কর্মী দিয়ে সহযোগিতা করা করছে না রাজ্য, মন্তব্য করেছিলেন ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। প্রধান বিচারপতি আরও বলেন, এই রাজ্যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সব চুক্তিভিত্তিক নিয়োগ হয়। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দিয়েই সব দপ্তর চালানো হচ্ছে, এমনকি হাইকোর্টের কর্মী নিয়োগের ক্ষেত্রেও প্রস্তাব পাঠানো হলেও তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। এদিন ফের অন্য একটি মামলায় নিম্ন আদালতগুলোর পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধান বিচারপতি। কেন এই চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ? এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে রাজ্যের কোষাগারে অর্থাভাবের জন্যই কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগ করা হচ্ছে, এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।